হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি, কারণ ভালো না থাকলেও ভালো আছি সেটাই বলতে হয়। এটাই বাঙালির অভ্যেস। মানে শরীরে 18-20 সমস্যা থাকলেও যদি কাউকে বলা যায় কেমন আছো, বলবে না ভালো আছি। এটা হলো সান্ত্বনা পুরস্কার, যে না আমি ভালো আছি। তবে হ্যাঁ, সেটাও বলা যায় যে আমরা যে যেরকম থাকি না কেন, আসলে আমরা ভালোই আছি। আমাদের থেকেও খারাপ অবস্থায় মানুষ আছে। তো যাই হোক, সেসব বলে লাভ নেই। তো আজকে সকালবেলায় উঠলাম, উঠে এই যে দেখো আমার নানু সোনা এখানে আছে বসে। সকালবেলায় পুজো দিয়েছি। আর এই যে ছোট্ট গোপাল বসে আছে চুপটি করে। তো প্রচণ্ড গরম, তার জন্য সাজুগুজু করাইনি। আর ওদিকে বসে আছে পঞ্চতত্ত্ব, আর বসে আছে রাধাকৃষ্ণের যুগল, নরসিংহদেব। তো আমরা ইস্কন মতে পুজো করি, তার জন্য মানে এগুলো ঠাকুর। এই এই যে এদেরকে দেখছো, রাধাকৃষ্ণের যুগল, পঞ্চতত্ত্ব, জগন্নাথ, সুভদ্রা, আর ওদিকে হচ্ছে নরসিংহদেব। তো এগুলি সবার ঘরে থাকে না, একমাত্র যারা ইস্কন মতে থাকে তাদের ঘরেই থাকে এই সমস্ত আলক্ষ্য আর বিগ্রহ। তো আজকে সকাল সকাল উঠলাম, অনেক সকালে উঠেছি, কারণ আজকে যাব হচ্ছে বৈষ্ণব সভাতে। আর আরও অনেক সকালে যাওয়ার কথা ছিল। তো আমাদের যে মানে দল, সেই দলটা 3টা ভাগ হয়ে গেছে, মানে 3 জায়গায় আজকে প্রোগ্রাম আছে। আর তার জন্য একটা দায়িত্ব আমাদের উপরে পড়লো। আর খুব তোড়জোড় করে কাজকর্ম করছি, একটু তাড়াতাড়ি যেতে হবে যেহেতু দায়িত্বটা আমাদের উপরে। তো কিছু তো আর না খেয়ে গেলে চলবে না, তার জন্য ডাল আর আলু সেদ্ধ রান্না করলাম, সেগুলো খেয়েই যাব। তারপর কি কি প্রসাদ হবে সেটা ভগবান জানে। তো আজকের ব্লগটা এতটুকুই, টাটা। সেখানে কি কি হবে অবশ্যই একটা ব্লগ তৈরি করব, তোমাদেরকে দেখাবো।